আচ্ছা দেখো, এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে দুইটা রেখা দেওয়া থাকবে আমাদের, ওই দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা আমরা এখন শিখবো। তা আমরা কিভাবে দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করব, ঠিক আছে? চলো শিখি আমরা। ধরো আমাদের দুইটা রেখা আছে, এই যে এইরকম, ঠিক আছে? এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা যে আছে, এই দুইটা রেখার দেখো যে কোণ উৎপন্ন হয়েছে, টোটাল 4টা কোণ হয়েছে এখানে, তাই না? এই যে এইখানে যে 4টা কোণ হয়েছে আমার, দেখো এখানে হচ্ছে আমাদের এই যে একটা কোণ, ঠিক আছে, আর এই যে একটা কোণ, দুইটা না? আর 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 যদি দেখি আমরা এই পাশে যদি দেখি, দেখো এদিক দিয়ে একটা কোণ, এই যে এদিক দিয়ে আরেকটা কোণ, টোটাল কোণ হয়েছে 4টা। এর ভিতর আমাদের হচ্ছে দেখো এই দুইটা কোণ, এগুলো কি বিপ্রতীপ কোণ না? বিপ্রতীপ কোণগুলো হচ্ছে কি হয়, পরস্পর সমান হয় না। দেখো এই যে এই দুইটা কোণ আর হচ্ছে এই দুইটা কোণ সেম, একই মান হবে, বুঝতে পারছো? কারণ এ এর বিপ্রতীপ কোণ, এ এর বিপ্রতীপ কোণ, ঠিক আছে? তাহলে মূলত আমাদের আসলে কোণ হয়েছে দুইটা, মানে 4টা কোণ হইলেও দুইটা দুইটা সেম সেম আসছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমাদের টোটাল কোণ হয়েছে 4টা, বাট মেইনলি আমরা কোণ পাবো দুইটা, বুঝতে পারছো? সমান সমান দুইটা দুইটা কোণ পাবো। তাহলে আমরা আসলে দুইটা কোণ বের করবো এখান থেকে। এখন দেখো আমরা কোণের প্রকৃতিগুলো এখান থেকে কেমন হইতে পারে, এই দুইটা সরল রেখার ভিতর যে কোণগুলো হয়েছে প্রকৃতি কেমন হবে, মানে কি ধরনের কোণ হবে। আমরা যদি এইখানে একটু ভালোভাবে দেখি, দেখো এই দুইটা কিন্তু অনেক বড় কোণ, দেখা যাচ্ছে 90-র চেয়ে বেশি, এ দেখো 90-র চেয়ে বেশি, তাই না? তাহলে এই কোণটা হচ্ছে স্থূলকোণ। এইখানে যে কোণটা পাইছি আমরা, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, ঠিক আছে? আর দেখো উপরে যে কোণটা আমরা পাইছি, এই যে এইখানে যে কোণটা পাইছি, এটা উপরে আর এটা নিচে যে কোণটা পাইছি, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এইখানে আমরা দুইটা রেখা থেকে আমরা যে কোণগুলো তৈরি হইতেছে, দুই ধরনের কোণ আমরা পাইতেছি, ঠিক আছে? এইখানে আমরা দুই ধরনের কোণ পাইতেছি। তো আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে তোমার ধরো দুইটা রেখা যদি এইভাবে থাকে, সমকোণ হবে তখন 90 ডিগ্রি, প্রত্যেকটা দেখো একটা একটার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, তাই না? 90 90 90 90, ঠিক আছে? এটা একটা স্পেশাল কেস, এটা আমরা এখন এইভাবে পড়বো না। আমরা মেনলি ধরো হচ্ছে এই দুইটা দেখবো, স্থূলকোণ আর সূক্ষ্মকোণ বের করা, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ হইতে পারে 3 রকম, তোমার স্থূলকোণ, সূক্ষ্মকোণ আর সমকোণ। সমকোণের হিসাবটা আমরা বাইরে রাখতেছি, ওইটার হিসাবটা আমরা পরে দেখবো কিভাবে কিভাবে হয়, বুঝাইতে পারছি কথা? তো আমরা এখন দেখব যে স্থূলকোণ কিভাবে হয়, মানে কিভাবে স্থূলকোণ বের করবো, সূক্ষ্মকোণ, এই কোণগুলো আমরা কিভাবে বের করব, এটা আমরা এখন দেখব, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে ফর্মুলা আকারে লিখি। এই যে আচ্ছা এটা থাকুক, ধরো আমাদের দুইটা রেখা আছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা একটা রেখা, হ্যাঁ? তো এই রেখার ঢালটা কত বলো তো, এমন না? আমরা ঢাল বের করে শিখছিলাম না? আমরা একদম শুরুর দিকে ক্লাসগুলোতে, এর আগের কিছু ক্লাস আগে আমরা ঢাল বের করে শিখছিলাম কীভাবে ঢাল বের করতে হয়। আমাদের এই সরল রেখা থেকে আমরা ঢাল সরাসরি বের করে ফেলতে পারবো। সেটা হচ্ছে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, এটা হচ্ছে আমার ঢাল। তারপর আসো, আমি ধরো আরেকটা রেখা, যেটা 2 নম্বর রেখাটা, a2x প্লাস b2y প্লাস c2 = 0, এটা ধরো আমার 2 নম্বর রেখা। তো এই 2 নম্বর রেখাটার ঢাল কত হবে, m2 -a2/b2, ঠিক আছে? মানে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, এই দুইটা ঢাল পাইছি। এখন আমরা ধরি দুইটা রেখার মধ্যবর্তী কোণ হয়েছে থিটা, ঠিক আছে? এই যে কোণ হয়েছে থিটা, দুইটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, বুঝতে পারছো? তাহলে আমার সূত্রটা দাঁড়াবে, এটা মুছে ফেলতেছি, তাহলে আমার সূত্রটা দাঁড়াবে হচ্ছে তোমার, দেখো তাহলে আমার সূত্রটা দাঁড়াবে হচ্ছে তোমার tan থিটা প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। দেখো এইটা হচ্ছে আমার সূত্র। একটা জিনিস খেয়াল রাখবা, আচ্ছা শোনো, তাহলে এইখানে দেখো প্লাস মাইনাস কেন দিচ্ছি জানো? আমরা কয়টা কোণ পাইছি দেখছিলাম, স্থূলকোণ আর তোমার সূক্ষ্মকোণ, দুইটা কোণ পাইছিলাম না? এই কারণে প্লাস আর মাইনাস দিছি। প্লাস দিয়ে আমরা যদি প্লাস নেই, এখান থেকে প্লাস নিলে হচ্ছে তোমার, এই প্লাস নিলে সূক্ষ্মকোণ হবে, মানে তুমি যদি সূক্ষ্মকোণ বের করতে চাও তাহলে এইখান থেকে প্লাসটা নিবা, প্লাস কোণ দিবা, ঠিক আছে? মানে এই প্লাসটা নিলে তুমি সূক্ষ্মকোণ যে মানটা পাবো এটা সূক্ষ্মকোণের ভ্যালু দিবে তোমাকে। আর তুমি যদি মাইনাসটা নাও, মাইনাস নিলে হচ্ছে স্থূলকোণ হবে, মাইনাস নিলে তুমি হচ্ছে স্থূলকোণ পাবা, মাইনাস নিলে হচ্ছে পাবা স্থূলকোণ। বুঝাইতে পারছি কিনা বলো? বুঝতে পারছো তোমরা?
এখন আসো এইখানে দেখো M1 M2 লিখছি না, এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে এই দুইটা রেখা যে লিখছি এইখান থেকে কিন্তু কোন ঢালটা বড় আমরা মানে বুঝতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ যেহেতু আমাদের ভ্যালু নাই, ভ্যালু না থাকলে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? ভ্যালু থাকলে না আমরা বুঝতে পারতাম। আচ্ছা সেটা যেটাই হোক, আমরা সূত্রে এইখানে সবসময় M1টাকে বড়টাকে আগে লিখবা, মানে এই জায়গায় এই সূত্রের ক্ষেত্রে M1টা আমার গ্রেটার দেন M2, মানে এই এমনটা M2-র চেয়ে বড়। যদি আমাদের কোনো সরল রেখা দিয়া যদি তোমার কোণ বের করতে বলে, তখন আমরা হচ্ছে যে দুইটা ঢাল বের করবো না, বড় ঢালটাকে আগে লিখবো, ছোট ঢালটাকে পরে লিখবো। দেখো এই ছিল আমাদের দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার কনসেপ্ট ছিল এইটুকু তোমরা বুঝছো কিনা আমাকে বলো দেখি, বুঝছো কিনা? যদি বুঝে থাকো ঠিক আছে, আমরা এখন এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার কিছু MCQ সলভ করব, ঠিক আছে? ওকে, চলো আমরা দেখি যে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা তোমরা যে কোয়েশ্চেনটা দেখতেছো, আমি কোয়েশ্চেনটা লিখতেছি। দেখো আমাদের বলছে 4x - 3y + 12 = 0, তারপর হচ্ছে 3x + 4y - 9 = 0। এই যে দুইটা রেখা লিখছি, আমাকে বলছে এই দুইটা রেখার যে মধ্যবর্তী কোণ না, ওই কোণটা বের করতে বলছে। অপশন আছে 45, 60, 90, 120, ঠিক আছে? আচ্ছা আমরা কোনটা বের করবো? সূত্র দিয়ে বের করি, আমার ঢাল বের করতে হবে না, আগে এটা ঢাল বের করো। এটা ঢাল এমন ধরো, কত দেখো তো, এটার দ্বার -4/3 হবে না, -4/-3, মানে মাইনাস এক্স এর সহগ হচ্ছে, এই যে একটা মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, আর এক্স এর সহগ হচ্ছে 4, ওয়াই এর সহগ হচ্ছে -3। এটা আমরা আগেই বের করা শিখছি, ঢাল বের করা শিখছি, তাই না? তাহলে এটা ফাইনালি থাকে হচ্ছে আমাদের 4/3। ওকে, এরপর আসো এই যে এটা যেটা, হ্যাঁ M2, এটা কত দেখো তো, এটা কত, এটা হচ্ছে -3/4 না, এটা -3/4 না, দেখো তো এটা কি -3/4 কিনা? -3/4 না? তাহলে আমরা এখন সূত্রে বসায় অঙ্কটা করব। আসো দেখি tan θ, দেখো +-M1 - M2 / 1 + M1 M2, এখানে বসায় দাও। tan θ হচ্ছে, আচ্ছা আমাদের এখানে যে আমরা আপাতত হচ্ছে +- যেহেতু অপশনে সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই আছে না, সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই তো আছে, 120ও আছে অপশনে, তাহলে আমরা হচ্ছে তোমার +- দুইটা নিয়েই কাজ করি, পরে দেখি কি আসে আমাদের, ঠিক আছে? +-। আর যদি অপশনে শুধুমাত্র সূক্ষ্মকোণই থাকতো তাইলে কিন্তু আমরা হচ্ছে তোমার প্লাসটা নিয়েই কাজ করতাম, আর যদি সবগুলো স্থূলকোণ থাকতো তাহলে আমরা মাইনাসটা নিয়ে কাজ করতাম। বুঝাইতে পারছি কথা? ওকে, এখন আসো বসাও। তাহলে হচ্ছে এটা কিন্তু বড়, এমনটা বড় 4/3, তাহলে এটা এখানে বসাও 4/3 মাইনাস M1 - M2, তাহলে M2 মাইনাস প্লাস হয়ে যাবে না 3/4। আর এখানে আসো 1 কি দেখো 1 প্লাস, কিন্তু 1 প্লাস M1 4/3, আর M2 হচ্ছে -3/4। তাইলে দেখো তো এইখানে এই 3 কাটা যায় না, 4 কাটা যায় না, তাহলে -1 থাকে না, এখানে উপরে যাই থাকুক +-4/3 + 3/4, নিচে দেখো 0 থাকে না, এই 1 - 1, আমি যদি আবার লিখি 1 - 1, 0 হয়ে যাচ্ছে না, দেখো 1 এইখানে কাটাকাটি করে -1 পাইছি 0। তাহলে দেখো তো সামথিং ডিভাইড বাই 0, এটা কি আনডিফাইন্ড না, অসংজ্ঞায়িত না? আর অসংজ্ঞায়িত কতর জন্য হয় বলো তো? tan θ = হচ্ছে তোমার যদি এখানে এই যে এটা সামথিং বাই 0 আসে, হ্যাঁ সামথিং ডিভাইড বাই 0 হয়, ঠিক আছে? তাহলে থিটা এটা কি আনডিফাইন্ড, সামথিং ডিভাইড বাই 0 আনডিফাইন্ড না? তাহলে ওটা 90, থিটা কি 90 হয় না? থিটা 90 ডিগ্রির জন্য হয় না, tan থিটার বেলা আনডিফাইন্ড হয় না? দেখো বুঝাইতে পারছি কিনা? তাহলে এটা অপশন হচ্ছে ছোট গ 90 ডিগ্রি। বুঝছো? এখন দেখো এইটা আসলে আমরা এরপরে তো আরও কয়েকটা MCQ সলভ করবো না? তোমরা একটা জিনিস মনে রাখবা, আমরা আসলে এরপরের টপিকটাতে পড়বো যে দুইটা রেখা কখন লম্ব হবে, মানে দুইটা রেখা লম্ব হওয়ার শর্তটা হচ্ছে তোমার, যদি আমাদের দুইটা ঢাল যে বের করছি, ঢাল গুণ করার পরেও যদি তাদের গুণফলটা -1 হয়, এই যে এইটা যদি হয়, গুণফলটা যদি -1 হয়, তাহলে আমাদের দুইটা রেখা লম্ব হবে। এই জিনিসটা আমি আসলে যেহেতু কোণ বের করার সময়ই তোমরা খেয়াল রাখবা, যদিও আমরা এই টপিকটা এখনো পড়ি নাই, এরপরে পড়বো, বাট আমরা এখন কোণ বের করতেছি না, আমরা কোণ বের করলেও এখন খেয়াল রাখবা। দেখো এইখানে আমাদের হচ্ছে এইটা কেন বলছি জানো, এই তোমার এত কাজ করা লাগবে না, এরপরে আমরা যতগুলো MCQ সলভ করব অনেকগুলো, মানে ম্যাক্সিমাম দেখবা যে তোমার হচ্ছে এই 90 থাকে অপশনে, আনসার 90 মানে 90 হয়। তো তোমরা যদি আগে একটু চোখ দিয়ে দেখলে তো বুঝতে পারবা। দেখো তো তোমরা এই যে এইখানে যে এটার ঢাল 4/3, এটা -3/4, এই যে -3/4, এই দুইটা গুণ করলে কত হয় দেখো তো, এই দুইটা যদি গুণ করি
-1 হয় না? আচ্ছা এইটা কি তোমার অঙ্ক কইটা হিসাব করতে হইব? দেখো তো -1 হয় কিনা, এই -1 তুমি যদি আমি যদি ধরো চোখ দিয়ে দেখতেছি আমি, হ্যাঁ আমি যদি দেখি, দেখলে আমি বুঝতে পারবো না এটা -1। এটা কি আমার অঙ্ক টঙ্ক করতে হইব বলো? অনেক হিসাব করতে হইব? অনেক হিসাব কিন্তু করতে হবে না। আচ্ছা ধরো আমি এই অঙ্কটা করার আগে যদি আমি খালি চোখে এটা একটু হিসাব করে নিই, আমার দোষের কিছু আছে? আমার টাইম কি অনেক বেশি যাইতেছে? তার চেয়ে ভালো হয় না যদি আমার যদি এত অঙ্ক না করে যদি আমি এইটা একটু হিসাব করে নিতাম? দেখো -1 হয়, আর -1 হইলে রেখা দুইটা লম্ব হবে। আমরা এর পরের টপিকটাতে পড়বো, বুঝাইতে পারছি? তাহলে এটার আনসার তো 90 হয়। আমি এইভাবেই পারতেছি, এত কাজ করার আমার দরকার পড়তেছে না। তো এইটা একটু মাথায় রাখো। যদি তুমি হচ্ছে ধরো এইভাবে যাওয়ার আগে না, এইভাবে যাওয়ার আগে একটু এটা একটু ট্রাই করে নিবা, এটা হয় কিনা। এটা কিন্তু খাতায়ও লেখা লাগবে না, তুমি যদি ঢাল যদি বের করো, ঢাল বের করলে কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে, পাশাপাশি রাখলে কিন্তু বোঝা যায় যে গুণফলটা কত হইতেছে। যদি -1 হয়ে যায় তাহলে তাদের কোণ হচ্ছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। দেখো আমি বুঝাইতে পারছি কিনা। যদি ওইটা না হয়, ধরো -1 হইল না গুণফল, তখন তুমি বের করো, তখন যেটা আসে সূত্র দিয়ে বের করো। বাট এটা কিন্তু ইজি হচ্ছে, সহজ হচ্ছে, তাই না? তো এটা একটু মাথায় রাখো। আমরা এরপরেও দেখবো যে অনেকগুলোতে এইটা দিয়ে করে ফেলবো, ওই সূত্রতে আর যাবো না, মানে যেগুলোতে 90 ডিগ্রি হবে এটা দিয়ে করে ফেলবো আমরা। বুঝাইতে পারছি? দেখো এরপরে আমরা চলে যাই। ওকে, তারপর কোয়েশ্চেন যেটা দেখতেছো তোমরা, দেখো কি বলছে তোমাদের। বলছে হচ্ছে y ইকুয়াল টু, দেখো y ইকুয়াল টু 2x + 3, এই একটা রেখা। আরও একটা রেখা হচ্ছে 3x - y + 5 = 0। বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ। এইখানে কিন্তু আমাকে বলেই দিছে যে কোনটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। তাইলে তো আর ওই যে দুইটা ঢাল গুণ করে দেখার কোনো দরকার নাই, আছে কিছু? কারণ যদি তোমার ওইটা না বলা থাকতো তাইলে না আমি করতাম। আর অপশনে 90 ডিগ্রি নাই। যদি অপশনে 90 ডিগ্রি থাকে, ঠিক আছে, অপশন তো দেখতে পাবা আগে, তাই না? অপশন যদি 90 ডিগ্রি থাকে তা দুইটা ঢাল আগে গুণ করে দেখবা যে ওটা কি 90 হয় কিনা। না হইলে তুমি সূত্রতে যাবা, টাইম বাঁচবে তোমার। একটা এখানে মানে অনেকটা টাইম বাঁচাইতে পারবা তুমি। বুঝাইতে পারছি তো? যেহেতু এখানে 90 নাই অপশনে, আর সূক্ষ্ম কোণ জিজ্ঞেস করছে, তাইলে আর ওইটা দেখার দরকার নেই, ঢাল গুণ করার দরকার নেই। ঢাল বের করে সূত্র বসায় দাও, এটা ঢাল বের করো। দেখো y = mx + c না, y = mx + c। এই যে এই রেখাটার ঢাল কত পড়ছো, এই যে এইটা এমটার ঢাল, এইখানে 2 আছে, এটার এমন দাও 2, আর এটার ঢাল -a/b দা বের করো, m2 হচ্ছে তাহলে 3 হবে। দেখো এখানে একটা -x এর সহগ, এই যে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ -1, কাটাকাটি করে আমি ভাগ করে শুধু 3 পাচ্ছি। বড় কোনটা দেখো তো, এখানে বড় কোনটা? 3 বড় না? তাহলে আমরা এটাকে এমন ধরবো। তাহলে tan θ = হচ্ছে তোমার, আর প্লাস নিব না মাইনাস নিব? অবশ্যই প্লাস, কারণ সূক্ষ্মগুণ বলছে প্রশ্নে, দেখো সূক্ষ্মগুণ বলছে। তাহলে হচ্ছে লিখলাম, প্লাস লিখলাম না, এখানে হচ্ছে m1 - m2, ঠিক আছে 1 প্লাস। আচ্ছা আমি তো উপরে সূত্র তো লিখছি, আমি জাস্ট মান বসাই দিই। তাহলে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2, 1 প্লাস হচ্ছে তোমার m1 m2, 3 ইন্টু হচ্ছে 2, উপরে হচ্ছে 1 থাকে, নিচে 3 2 6 1 7, 1/7। এটা হচ্ছে tan ইনভার্স 1/7, পাইছো? দেখো tan ইনভার্স 1/7, অপশন হচ্ছে খ নম্বরটা আনসার, খ। দেখো বুঝাইতে পারছি কিনা, tan ইনভার্স 1/7, খ নম্বরটা আনসার। ঠিক আছে, বুঝছো? দেখো আমাকে বলো বুঝছো কিনা। আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন যেটা তোমরা দেখতেছো, এটা একটু দেখো ভালোভাবে, দেখো কি লেখা আছে, দেখো কি লেখা আছে। অপশনে দেখো 90 আছে, অপশনে 90 আছে না? অপশনে 90 থাকা মানে তাইলে মনে করো যে আগে চেক করে নিবা ঢাল গুণ করে তোমার লম্বা হয় কিনা, সরি ঢাল গুণ করে -1 হয় কিনা, এটা কিন্তু চেক করে নিবা। দেখো আমরা আগে ঢাল বের করি। y = -2x, y = -2x, 2y = x। এটাকে এইভাবে নিয়ে নাও, y = ½ x। এটার ঢাল এমন ধরো -2, এটার ঢাল m2 হচ্ছে হাফ। আচ্ছা এখন আমরা একটু যদি গুণ করি, গুণ করলে কি অসুবিধা আছে? আমরা অপশনে তো 90 আছে, আমরা গুণ করে ফেলি। দেখো আমরা যদি গুণ করি -2 আর হাফ গুণ করলে কিন্তু তোমার দেখো যে -2 × হাফ গুণ করো হচ্ছে -1 থাকে, কাটাকাটি করে, তাই না? তো -1 কখন? আমি তোমাকে বলছি দুইটা রেখার লম্ব হবে যে ঢাল দেওয়ার গুণফল কত হয়, -1 হয়। এই যে -1 হয়েছে, তাহলে আমার কি tan θ = এই সূত্রতে যাওয়া লাগতেছে। এই সূত্রে যাওয়া মানে কি, একটু টাইম বেশি লাগা না? আর এইখানে টাইম একটু বেশি লাগবে, এটাতে তো আমার দেখো আমি খালি চোখেই দেখে বুঝতে পারতেছি। গুণ করে দেখলাম যেহেতু -1 হয়েছে, দ্যাট মিনস এটার 90 হবে। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে অপশন হচ্ছে ক নম্বরটা।
তো তোমরা বুঝছো কখন সূত্রে যাবা আর কখন সূত্রে যাবা না? বুঝতে পারছো কখন ওই সূত্রে যাবা আর কখন সূত্রে যাবে না? আমি আশা করি বুঝাইতে পারছি তোমাদের, ঠিক আছে? এরপরে কোয়েশনটা দেখো, পরে যেটা তোমরা দেখতেছো, দেখো কি বলছে। একটা রেখা বলছে তোমার x - 3y + 8 = 0। এটা প্লাস, সরি -8 বলছে না, -8। ওকে, আর পরেরটা হচ্ছে 3x - y + 7 = 0। প্রথমটা ঢাল এই সূক্ষ্মকোণ জিজ্ঞেস করছে আমাদের, তাই না? তাহলে আমি প্রথমটা ঢাল কত দেখো, এমন 1/3 হবে না? আমি আর ভেঙে বলতেছি না, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটা হচ্ছে m2 কত দেখো 3 না? তাহলে এই m2টা বড়, এটাকে হচ্ছে তুমি মানে শুরুতে লিখবা tan θ = 3 - 1/3 1 + 3 × 1/3। এটা কাটাকাটি করলে 1 + 1 2 পাবো, হ্যাঁ, নিচে পাবো 2। আর উপরে হচ্ছে আমরা যদি লসাগু করি তাহলে পাবো হচ্ছে তোমার 3 9 - 8 8/3 8/3, আর 3টা নিচে চলে 8/3 পাই, তাই না? 8/3 পাই, তাহলে 8/6 হবে। কাটাকাটি করো, দেখো কত দিয়ে ভাগ যায়, আমার এখানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তাহলে 4/3। দেখো বুঝতে পারছো কিনা? থিটা হচ্ছে tan ইনভার্স 4/3, থিটা হচ্ছে tan ইনভার্স 4/3। অপশন কোনটা তাইলে? খ নম্বরটা, খ। দেখো বুঝছো কিনা, বুঝতে পারছো? যদি বুঝে থাকো পরের কোয়েশনটা দেখো, পরের কোয়েশনে কি বলছে দেখো। যদি কেউ ধরো প্রথমবারে না বুঝো তাহলে একটু পজ করে দেখবা, ব্যাকে গিয়ে দেখবা, ঠিক আছে? পরের কোয়েশনটা দেখো, পরেরটা কি বলছে দেখো। আমাদের বলছে x - y = 0, x + y = 0। দেখো এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ জিজ্ঞেস করছে। এখন মধ্যবর্তী কোণ যে জিজ্ঞেস করছে, তাই না? এখানে অপশনে দেখো 90 আছে না? 90 থাকলে আমরা আগে কি করবো, একটু চেক করে নিব ঢাল দুইটা গুণ করে দেয় -1 হয় কিনা, বুঝছো? তাহলে চলো আমরা দেখি প্রথমটা ঢাল কত বলো তো। আচ্ছা, এটা এটা ঢাল বের করতে পারো? দেখো y = -a/b দিয়েও করা যায়, মানে প্রথমটা ঢাল হচ্ছে তোমার 1 হবে। তাছাড়া তুমি y = x লিখতে পারো, এটা y = mx + c রেখার সমীকরণটা, y = mx রেখার সমীকরণ। এখানে এমন হচ্ছে 1। পরেরটাতে তুমি y = -x লিখতে পারো। এইখান থেকেও ঢাল বের করতে পারবো, -x এর সহগ / y এর সহগ, ওইভাবে। তো এটার ঢাল m2 কত? -1। দেখো তো m1 m2 গুণ করলে -1 হয় কিনা? m1 × m2 1 × -1, তাহলে -1। তাহলে কি হবে বলো, বলো কি হবে? -1 না? -1 হলে কি হবে? দুইটা রেখার, সরি দুইটা ঢালের গুণফল যদি -1 হয় তাহলে আমাদের ওই যে দুইটা রেখা 90 ডিগ্রি থাকে মধ্যবর্তী কোণ। তাহলে অপশন কোনটা হবে? ঘ নম্বরটা, ঘ 90 ডিগ্রি। দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি? পরেরটা দেখো, পরেরটা দেখো কি বলছে। দেখো পরের কোয়েশনটা তো অপশনে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থাকলে আগে চেক করে নিবা যে তোমার হচ্ছে m1 × m2 এর মানটা কত হয়। যদি -1 না হয়, অন্য কিছু হয়, তখন সূত্রে যাবা, আদরের সূত্রে যায়ও না, সূত্রে গেলে একটু টাইম বেশি লাগবে। আমার কথা বুঝাইতে পারছি তোমাদের? ওকে, ঠিক আছে। দেখো x + y = 3, হ্যাঁ, x - y = 3। প্রথম এটার ঢাল কত? -x এর সহগ, -x এর সহগ / y এর সহগ, দ্যাট মিনস -1। এটা হচ্ছে m1 দাও। আর এটার ঢাল m2, -x এর সহগ / y এর সহগ, দ্যাট মিনস 1। এটা m1 × m2 -1 × 1, ঠিক আছে? তাহলে -1। দেখো দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত হবে তাহলে? যেহেতু ঢাল দুইয়ের গুণফল -1 হয়েছে, 90 ডিগ্রি হবে না? অপশন হচ্ছে ঘ। দেখছো এগুলো কতগুলো অপশনে তোমার হচ্ছে 90 ডিগ্রি থাকার কারণে এই ঢাল দুইয়ের গুণফল দিয়ে আমরা বের করতে পারতেছি। তাহলে ঢাল দুইয়ের গুণফল দিয়ে বের করে আগে চেক করে তারপরে সূত্রে যাবো, যদি মিলে তাহলে ভালো, কম সময়ে আমরা সলভ করতে পারতেছি। আর যদি না মিলে তখন আমরা হচ্ছে সূত্রে যাব। তারপরেরটা দেখো, তারপরেরটা দেখো কি বলছে, y ± x = 0, ঠিক আছে? y ± x = 0, দুইটা রেখা, তাই না? একটা হচ্ছে y + x = 0, আর একটা y - x = 0। আচ্ছা দেখো, আমি চাইলে এটাকে ওই যে y = mx ও বানাতে পারবো, অথবা -x এর সহগ / y এর সহগ দাও করতে পারো, তোমরা যেভাবে করো তোমাদের ইচ্ছা। তাহলে এটা যদি y - x লিখো, এটা y = x। এটার ঢাল হচ্ছে -1, এটার ঢাল হচ্ছে কত? 1, ধরো m2, আর এটা হচ্ছে m1। দুইটা গুণ করো তো, গুণ করলে কত? -1 হয় না? গুণফল -1 না? তাহলে কত হবে? 90 হবে। তা অপশন হচ্ছে ছোট গ, 90 ডিগ্রি। দেখো বুঝাইতে পারছি কিনা? তো আমাদের এই ছিল যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করা সংক্রান্ত কিছু ম্যাথ আমরা করলাম।
এখান থেকে যদি আমরা সামারি করি তাহলে আমরা কীভাবে কি বলতে পারি বলো, কীভাবে কি করতে পারি? দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করতে বললে যদি অপশনে থাকে 90 ডিগ্রি অপশনে থাকে, তাইলে আমি আগে এইটা চেক করব, M1 ইন্টু M2-র ভ্যালুটা কত হয়। যদি -1 হয়, যদি অপশনে 90 থাকে তাইলে চেক করবো, অপশনে 90 না থাকলে এটা দিয়ে চেক করার দরকার নাই, সোজাসুজি সূত্র চলে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারি, যদি আমাদের অপশনে 90 থাকে তাহলে আমি আগে দুইটা ঢাল বের করে গুণ করে দেখবো কত হয়। -1 হইলে আনসার 90 ডিগ্রি। আর যদি তোমার হচ্ছে ধরো অপশনেও 90 আছে বাট -1 হচ্ছে না, অন্য কিছু হচ্ছে, তখন আমরা এটা ইউজ করব, এই সূত্র ইউজ করব। আর যদি আমার প্রশ্নে বলেই দেয় যে সূক্ষ্মকোণ নির্ণয় করো, দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করো, তখন কি আর আমি এত কিছু দেখবো? আমি এখান থেকে জাস্ট প্লাস মানটা নিয়ে সূত্র দিয়ে আমরা সূক্ষ্মকোণ বের করে ফেলবো। দেখো এই ছিল আমার এইটার সামারি সব কিছু। আমি আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো, ঠিক আছে? আর যদি কেউ কিছু বুঝে না থাকো তাহলে হচ্ছে একটু পজ করে করে পিছনে গিয়ে গিয়ে দেখবা, ঠিক আছে? একটু ব্যাকে গিয়ে তারপর হচ্ছে পিছনেগুলো আবার একটু কয়েকবার শুনবা, যদি কিছু না বুঝে থাকো 1-2বার শুনলে ভালোভাবে ইনশাল্লাহ বুঝতে পারবা, ঠিক আছে?